বর্ষার পাকা তালের শুরুতে এইভাবে পাকা তাল দিয়ে পাকা তালের ফুলকো ফুলকো ফুলুরি বানিয়ে নিন। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর ভেতরটা দেখুন কতটা ফাঁপা স্পঞ্জি হয়েছে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মাত্র 2-3টি উপকরণ দিয়ে। খেতে দারুণ লাগে। 3 দিন ঘরে রেখে দিলেও কিন্তু কোনোভাবে এই ফুলুরিটা শক্ত হবে না। সবার খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আর পাকা তাল দেখলেই সবার প্রথমে খেতে ইচ্ছে করে, সেটা হচ্ছে পাকা তালের বড়া বা ফুলুরি। আমরা সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করি। কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে যে দেখুন। কয়েকদিন ঘরে রেখে দিলেও কিন্তু এই ফুলুরি কোনোভাবে শক্ত হবে না, খেতে দারুণ লাগবে। বাড়িতেই যাকেই তৈরি করে খাওয়ান প্রশংসা করতে বাধ্য হবে। আর বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করে। তাই আমার অনুরোধ রইল একবার হলেও এই পাকা তালের ফুলুরিটা বানিয়ে খাওয়ার। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজুরি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বর্ষার প্রথম পাকা তাল দিয়ে পাকা তালে ফুলুরি বা বড়া বানিয়ে দেখাবো। তো আমরা কম বেশি সবাই ফুলুরি বা বড়া খেয়ে থাকি, তবে এই বছরের পাকা তাল দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকে আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ফুলুরি রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের জন্য রেসিপি শুরু করা যাক। বর্ষা পড়া মানেই কিন্তু তাল পাকা শুরু। তো এখানে আমি বর্ষাতে খুব সুন্দর একটা পাকা তাল নিয়েছি। এই পাকা তালটা দিয়ে আজকে আমি ফুলুরি বানাবো। তো চলুন, সবার আগে তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তালের কাঠটা বের করে তালটা দেখুন এখানে কষে করে ধুয়ে তুলে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু পেকেও গেছে। এবারে খুব সুন্দরভাবে এটা ছাড়িয়ে খোসাটা একটু উপরে ছাড়িয়ে নিতে হবে। তালটা ছাড়িয়ে খুব সুন্দরভাবে একটু চটকে নিতে হবে। ভালো করে চটকে নিলে কি তালের কাঠটা বের করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটু চটকে নিয়েছি। এবারে চলুন তালের কাঠটা বের করে নেব। তো তালের কাঠটা বের করে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব, আর নিয়ে নেব এরকম একটা গ্রেটার। তো আজকে আমি তালের কাঠটা এই গ্রেটারে করেই বের করে নেব। আপনাদের কাছে যদি তাল চটা থাকে বা এরকম গ্রেটার থাকে, গ্রেটারেও কিন্তু করে নিতে পারবেন। বা যে ঝুপড়িগুলো থাকে সেই ঝুপড়িগুলোতেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো চলুন এবারে এইভাবে একটু ঘষে ঘষে কাঠটা বের করে নেব। আচ্ছা, তালের কাঠ যদি এইভাবে গ্রেটারে করে বের করেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়, আর খুব তাড়াতাড়িও হয়। এই যে দেখুন কত সুন্দরভাবে বের হচ্ছে তালের কাঠটা। এই যে দেখুন এখানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে একদম সাদা করে বের করে নিয়েছি। ঠিক এইভাবে সবগুলো বের করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি তালের কাঠটা। এবারে এটাকে ভালো করে একটু ছেঁকে নিতে হবে। তো দেখুন এখানে তালের কাঠটা আজকে আমি স্ট্যানারের মধ্যে করে ছেঁকে নেব। তো এখানে আমি পুরো তালের পাল্পটাই কিন্তু ছেঁকে একটা বাটির মধ্যে আবারও তুলে নিয়েছি। এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো। নিয়ে নেব এই বাটিটা মেপে হাফ বাটি সুজি, আর নেব ঠিক ওই বাটিটা মেপে 1 বাটি চিনি। আপনারা চিনিটা নেওয়ার আগে তালটা একটু চেক করে নেবেন যে তালটা কতটা মিষ্টি। তো তালের মিষ্টির উপরেই কিন্তু চিনিটা নির্ভর করবে। আর যদিও আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তো এখানে আমি পরিমাণ মতোই নিয়েছি, যতটা লাগবে ঠিক ততটাই। আর নেব সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু তালের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ ভালো করে একটু মেশাতেই থাকতে হবে। এখানে 2-3 মিনিট ধরে সুজি আর চিনিটা তালের সঙ্গে মেশাতেই দেখবেন চিনিটা কিন্তু 2-3 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে তালের সঙ্গে মিশে যাবে, পুরোপুরি একদম গলে যাবে। তো খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবারে
এখানে এক বাটি আমি যে বাটি মেপে প্রথমে চিনি আর সুজি নিয়েছিলাম, ঠিক সেই বাটিটা মেপে আমি এখানে প্রথমে এক বাটি ময়দা নিয়েছি, যদি পরে লাগে আবারও একটু নেব। তো এই ময়দাটা এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন চিনির দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলাও হয়েছে। এবারে এখানে প্রথমে এক বাটি নিয়েছি, এক বাটি ময়দাটাই খুব সুন্দরভাবে প্রথমে এইভাবে মিশিয়ে নেব। এবারে ময়দাটা নেওয়ার পর খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি এক বাটি ময়দা ব্যবহার করেছি, আর এক বাটি ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আর ময়দা লাগবে না দিতে। ব্যাটারটা এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে ছোট্ট একটা বাটি মেপে হাফ বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। এবারে এই নারকেল কোড়াটা নিয়ে নেব। এই নারকেল কোড়াটা দিলে খেতে আরও ভালো লাগবে। হাতের কাছে থাকলে একটু দেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। ফুলুরির জন্য এখানে ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ফুলুরিগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে আর ভেতরটা স্পঞ্জি হবে। তো সেই কারণে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন এখানে আমি 4-5 মিনিট ধরে খুব সুন্দরভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এখানে ফুলুরিগুলো ভাজার জন্য ব্যাটার কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। না বেশি পাতলা করেছি না বেশি মোটা করেছি, ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখুন যখন ফুলুরিগুলো ছাড়বেন ব্যাটারটা কিন্তু এইভাবে হাতের মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ছেড়ে দিতে হবে। ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে ফুলুরিগুলো ভেজে নেব। তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে তেলটা ভালো মতো একটু গরম করে নেব। এবারে হাতের মধ্যে সামান্য একটু জল ধরে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখুন এখানে 1 মিনিট মতো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইভাবে কত সুন্দরভাবে এগুলো ফুলে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এবারে এগুলো একটু উল্টে দিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ফুলুরিগুলো ভেজে নিয়েছি, আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। ঠিক যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার আসবে তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। একইভাবে বাকি ব্যাটারটাও ভেজে নেব। দেখুন বাকিগুলো আমি খুব সুন্দরভাবে একইভাবে ভেজে নিয়েছি। পুরো এক থালা হয়েছে। এই যে দেখুন সবগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, পুরো এক থালা হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। খুব ঝটপটভাবে কিন্তু আপনারাও এইরকম ভেজে নিতে পারবেন। একটা তাল দিয়ে কিন্তু অনেকগুলো ফুলুরি বা বড়া বানিয়ে নেওয়া যায়। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকে পাকা তালের ফুলুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু বর্ষার তাল দিয়ে এইরকম ফুলুরি বানিয়ে নেবেন, খেতে দারুণ লাগবে। তো আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।